আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার বেলের ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর শরবত রেসিপি। তীব্র দাবদাহে শরীর মন শীতল রাখতে বা গরমে সারাদিনের ক্লান্তি দূর করতে এই রকম রিফ্রেশিং আর ঠান্ডা ঠান্ডা শরবতের ঝুড়ি মেলা ভার। এটা শুধু তৃষ্ণা মেটাবে না, বরং শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। শরবত বানানোর জন্য এখানে পাকা বেল নিয়েছি। প্রথমেই বেলটা ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এরকম পাকা বেল নেওয়ার চেষ্টা করবেন, এতে করে শরবতটা খেতে খুবই ভালো লাগে আর বেলের কাতটাও খুব সহজেই বার করা যায়। এখন একটা চামচ দিয়ে বেলের পাল্পটা বার করে নিচ্ছি। আমি যেহেতু গাছ পাকা বেল নিয়েছি, তাই বেলের কালারটাও খুব সুন্দর এসছে। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলের পুরো শাঁসটা তুলে নিলাম আর বেলের মালাইটা ফেলে দেব। দেখেই বুঝতে পারছেন বেলের পুরো শাঁসটা তুলে নিয়েছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ আর এর সাথে অল্প একটু জলও দেব। জলটা প্রথমে অল্প করে দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে একটু চটকে নিতে হবে, এতে করে বেলের বীজ আর ছোবড়াটা আলাদা হয়ে যাবে। আর এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে। মিক্সিতে ব্লেন্ড করলে বেলের বীজটা ভেঙে যাবে আর শরবতটা খেতে তিতো লাগবে। তাই এভাবে একটু হাত দিয়ে চটকে নিতে হবে। আর এইভাবে একটু চটকে নিলে শরবতটা কিন্তু বেশি টেস্টি হয়। বেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই গরমকালে শরীর এবং পেট দুটোই ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই এই গরমে আমাদের সবারই কিন্তু বেল খাওয়া উচিত। এবারে একটা ছাকনা দিয়ে ছেঁকে বেলের কাতটা বার করে নিচ্ছি। যেহেতু মিশ্রণটা খুবই ঘন, তাই চামচ দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। আর বেলের বীজ আর ছোবড়াগুলো ছাকনাতে রয়ে গিয়েছিল, ফেলে দিলাম। এখন শরবতটা আরও টেস্টি করার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। যে কোনো শরবত একটু টক মিষ্টি হলে দেখবেন খেতে বেশি ভালো লাগে। শরবতটা এখনও বেশ ঘন, তাই এর সাথে একটু জল মিশিয়ে নিলাম। জলটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। তবে কে কতটা ঘন বা পাতলা শরবত খেতে চান সেই বুঝেই জলটা দিতে হবে। আমাদের হেলদি শরবত একদম রেডি। এখন সার্ভ করার পালা। এই শরবতটা বেশি ঠান্ডা খেতে চাইলে আমার মতো গ্লাসে কিছু আইস অ্যাড করে নেবেন, অথবা শরবতটা রেডি করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন। এরপর গ্লাসগুলো স্লাইস লেবু আর স্ট্র দিয়ে সাজিয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।